আমাদের দেশের সোশ্যাল, তারপরে হচ্ছে কালচারাল, বা আমি যদি লিগ্যাল রিয়ালিটির পার্সপেক্টিভে চিন্তা করি, এই ধরনের আইন প্রণয়ন আসলে আদৌ সম্ভব কিনা, বা কতটা সম্ভব বা কার্যকর হবে কিনা, এই ব্যাপারে আসলে আপনি কি মনে করেন? আইন 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 সম্ভব, তবে আইনটা করার আগে আমি যেটা বলবো, আমাদের দেশে যেটা হয় কি, আমাদের দেশে পার্সপেক্টিভে আমরা আসলে স্টেক হোল্ডারদের সাথে কথা বলি না। একটা আইন আমরা করে ফেলি, এবং আইনটা করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করি। আমরা অন্য দেশের একটা কালচারের যে আইনটা আছে সেটাকে আমার দেশে প্রতিস্থাপন করি, এইটা করি আমরা সবচেয়ে বড় ভুল। আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের কালচারের জন্য বাংলাদেশের আইন দরকার, এখানে ব্রিটিশ আইন, আমেরিকান আইন, এই আইনগুলো চলবে না। এইগুলো এক নাম্বার। দুই নাম্বারের যে বিষয়টা হচ্ছে যে আপনাকে এটাও মনে রাখতে হবে যে এই আইন দিয়ে কিন্তু আপনি এটা বন্ধ করতে পারবেন না। অন্য মানে শুধুমাত্র আইন দিয়ে আপনি এটা বন্ধ করতে পারবেন না। এটার সাথে আপনার আপনার সোসাইটিতে আপনাকে দেখতে হবে আপনার মোরাল এডুকেশন কতটা আছে, ধর্মীয় অনুভূতির আপনি কতটা। যেমন আপনার অনেক আগে আমি যখন ছোটবেলায় একটা মানে এডুকেশন কি জানো, একটা এডুকেশনের একটা সংজ্ঞা পড়তেছিলাম, তো সেখানে বলতেছিল যে টিচ ইয়োর কিডস 3M অথবা কি জানো একটা, মানে তিনটা জিনিস, 3R একটা হচ্ছে রিলিজন, আর কি কি জানো আমার এটা ভুলে গেছি। তো কিন্তু যদি তুমি তিনটা আর না পড়াও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে রাস্ক্যালিটি। তো এখানে বিষয়টা হচ্ছে যে আইন তো অবশ্যই থাকতে হবে, তবে একমাত্র আইন দিয়ে আপনি এটা করতে পারবেন না। তবে আইন করার ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে এই আইনটা করতে হবে, সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যেমন আমাদের দেশে একটা বিষয় আছে কি, আমরা ব্লেম গেম খেলতে পছন্দ করি। যেমন আপনি যদি কোনো নারীবাদী কাউকে জিজ্ঞেস করেন, সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর জন্য পুরুষ মানুষদেরকে একদম দোষী করবে। আবার আপনি যদি একজন পুরুষ মানুষকে জিজ্ঞেস করেন, সে বলবে যে সে মেয়ে আমাদের বোনদেরকে একদম দোষ দিয়ে বলবে যে এদের কারণে এক্সট্রা ম্যারিটাল হচ্ছে। এবং এই দুই সোসাইটিকে মানে এরকম পডকাস্টে বিভিন্ন জন কিন্তু কথা বলতেছে, এবং আসলেই তারা রিয়েলিস্টিক ওয়েতে কোনো কথা বলতেছেন না। ইটস নট ব্লেমিং ইচ আদার, ইটস সলভিং দ্য প্রবলেম। এই মেন্টালিটি নিয়ে আমাদেরকে আগাইতে হবে। বলতে চাচ্ছি যে আমরা যদি পরকীয়া রোধে কোনো আইন প্রণয়ন করতে চাই, বা আমরা যদি চেষ্টা করি, বা আমাদের স্টেটের যদি এই বোধোদয় হয় যে এই মহামারীটা আসলে রোধ করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার, সো ইন দ্যাট কেস আসলে বাধাগুলো কি কি হতে পারে? এটা কি এরকম যেটা প্রুফ করার সুযোগ থাকে না, বা অপব্যবহার বেশি হইতে পারে, এরকম কোনো আশঙ্কার জায়গা থেকে, নাকি আসলে অ্যাজ এ হোল আমরা সামাজিকভাবেই আমাদের মানসিকতাটাই একটু ন্যারো, যে আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই না? আমাদের আমাদের প্রথম যেটা হলো বাধা, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সংজ্ঞার ক্ষেত্রে বাধা। আমরা আসলে কোনটাকে আপনার এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বলবো? এটাকে কি আমরা সেক্সুয়াল ইন্টারকোর্সকে বলবো, নাকি জাস্ট আমার সাথে হয়তো কারো হয়তো ফোনে কথা হয়, এটাকে আমরা করবো? অনলাইনে চ্যাটিং হয়, হোয়াটসঅ্যাপে চ্যাটিং হয়, বিভিন্ন কিছু হয়, অথবা আমরা ঘন্টা পর ঘন্টা কোথাও কফি খেতে খেতে কথা বলি, এই বিষয়গুলোকে একটা আসবে। সংজ্ঞাটাকে আমাদেরকে করা দরকার, ক্লিয়ার করা দরকার। এই সীমারেখাটা না থাকলে আপনি সবকিছু কি হয়তো এটার ভিতরে আনবেন, আবার অনেক কিছু কি এই পটের বাইরে ফেলে দিবেন। তো এক্ষেত্রে আমি যেটা বলছি যে আমাদের এই আলোচনাটা মানে ডেফিনেশনটা ঠিক হওয়া দরকার, কারণ বর্তমানে আইনে যে পেনাল কোডে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডাল্টারি। আপনার শুরুর দিকের আলোচনা কিন্তু এখানে আসতেছে না, শুরুর দিকের কর্মকাণ্ডগুলো কিন্তু আমরা ক্রিমিনালাইজ করছি না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বারে হচ্ছে যে আমাদের ওই যে আপনি বললেন যে প্রমাণের সমস্যা হবে। আসলে দুইজন যখন ব্যক্তিগতভাবে গোপন এই সম্পর্কগুলো কন্টিনিউ করে, এটাকে প্রমাণ করাটাও একটু কঠিন হয়ে যায়। প্রমাণের অভাবে অনেক সময় বিচার করা যায় না। তো সেক্ষেত্রে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের দিকে যাওয়া যায়। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে কি, ওটা হয়তো আচ্ছা বলেই ফেলি, তাহলে এটা একটা সুবিধা হবে। এটা সমস্যার একটা সমাধান হতে পারে। যেমন আমরা যদি এক্সট্রা ম্যারিটাল অথবা পার্সোনাল লাইফের এই সমস্যাগুলোকে আমাদের কোর্টের মতো একটা 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 প্রসেসে না নিয়ে, যেখানে মোর এভিডেন্স বেসড অথবা মোর লিগাল ল বেসড একটা প্রসেসের ভিতরে না নিয়ে গিয়ে, আমরা যদি এটাকে একটা আলাদা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, এটা কিন্তু সম্ভব। যেখানে হয়তো আমরা দেখবো না যে খুব অনেকে ওই যে লয়াররা গাউন পরে আছে, অথবা পুলিশ আছে, অথবা কিন্তু দেয়ার ইজ এ সোসাইটির কিছু মানুষ
এরা থাকবে, এরা বিচার করবে, এরা হয়তো তাদের বিচার বিবেচনা দিয়ে ওখানে করবেন যারা সোসাইটির বয়স্ক আছেন অথবা এই রিলেটেড বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন। তো এটাও কিন্তু চিন্তা করা যায়। তৃতীয়ত আর একটা যেটা আছে আমাদের দেশে, একটা যেটা আমি আগেও বলেছি যে আমাদের কিন্তু যেমন অ্যাডাল্টারি আইনে কিন্তু আমরা আমাদের ওয়েমেনদেরকে একদম মানে বাদই দিয়ে দিয়েছি, তাদের কিন্তু শাস্তির আওতায় আনছি না। এখানে শুধুমাত্র পুরুষদেরকে আনা হচ্ছে। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা মোরাল ল এর ক্ষেত্রে আমরা পুরুষ মানুষকে একটা এসকেপ রুটও দিচ্ছি, যে সে টাকা ইনকাম করতেছে, সে সংসারে টাকা দিচ্ছে, অতএব তাকে বিচার করা যাবে না, এই যে একটা সমস্যা হতে পারে। এরপর হচ্ছে কি আমাদের যে ফৌজদারি আইনের যে সীমাবদ্ধতা একটা কিছু আছে। এখন বিষয়টা হচ্ছে কি আপনি ধরেন একটা মানুষ এক্সট্রা মেটাল করলেন, তো অনেকে আবার এইভাবে চিন্তা করে যে তার বর্তমান যে সম্পর্কের ভিতরে সে আছে এইটার তাহলে কি হবে, এইখানে কিভাবে আস্থা ফিরানো যায়, এই কাজগুলো কিন্তু আইন দিয়ে সম্ভব না। এই কাজগুলো আপনাকে মোরাল টিচিং দিয়ে করতে হবে। আর সর্বশেষ আমার একটা জিনিস যেটা মনে হয় এখানে কিন্তু ওই যে আমরা বারবার দুইটা কথা বলতে চাই, একটা শরিয়া ল, একটা আছে আমাদের কমন ল। এটার ভিতরে কিন্তু একটা গালফ অফ ডিফারেন্স। গালফ অফ ডিফারেন্সের কারণে একটা যদি আমি বলি শরিয়া আইনে যেটাকে আমাকে অপরাধ 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 সংজ্ঞায়িত করতেছে, আপনার কমন ল সেটাকে সংজ্ঞায়িত করছে না। তো আমি যদি এটা ফ্লিপ ফ্লপ খেলতে পারতেছি, আমি আমার যখন যেটা সুবিধা সুযোগ হয়েছে আমি সেই দিকে যেতে পারছি। এইগুলোকে একটু মানে একসাথে নিয়ে আসার কোনো সুযোগ যদি থাকে তো এগুলো করতে পারলে আমার মনে হয় যে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা মানে বের হয়ে আসতে পারবো।